আমার সকল বন্ধুদেরকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা। আপনাদের দিনটি সকলের খুব ভালো কাটুক। এবছর সরস্বতী পুজো পড়েছে 23শে জানুয়ারি 2026, বাংলায় 9 মাঘ 1432 বঙ্গাব্দে শুক্রবার। শাস্ত্র মতে এই বিশেষ তিথিতে বাগদেবীর আরাধনা করলে বিদ্যা, বুদ্ধি ও একাগ্রতা বৃদ্ধি পায়। বাংলা তারিখে শুক্রবার 9 মাঘ 1432 বঙ্গাব্দে সরস্বতী পূজার শুভক্ষণ পড়েছে 6টা 18 থেকে 11টা 48 পর্যন্ত। আর এখন এসেছি আমার ভাসুরের বাড়িতে পুজোর অঞ্জলি দিতে। ओम पुष्प शुद्धि स्वाहा चराचरम तदपदं दर्शितां जनम तस्मै श्री गुरवे नमो। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपथे गोपेशा गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। एतकांत श्री गुरु भाई नमो। एतकांत परम हाँ दीजी परम गुरु भाई नमो। परमेश्वर गुरु भाई नमो। दक्षिणे गणेशाय नमो। ऊर्ध्वे ब्रह्मणाय नमो। मध्ये नरनारायणाय नमो। सम्मुखे सरस्वती देवी नमोस्तुते। ओम तत्वभस्मी गणेशादि नाना देवता पूजा सरस्वती देवी पूजा परमहं कर्मणि। ओम स्वस्ति भावन्तु भ्रुवन्तु। ओम स्वस्ति भावन्तु भ्रुवन्तु। ओम स्वस्ति भावन्तु भ्रुवन्तु। ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति। ओम तत्वभस्मी गणेशादि नाना देवता पूजा पूर्वक सरस्वती देवी पूजा परमहं कर्मणि। ओम रिद्धि ओम रिद्धि ओम रिद्धि। ओम तत्वभस्मी गणेशादि नाना देवता पूजा पूर्वक सरस्वती देवी पूजा परमहं कर्मणि। ओम पुनः ओम पुनः ओम पुनः। সরস্বতী ঠাকুরের মেহেন্দি করি মিনি কপাট কাশ্যপত্রায় গণপতি নমঃ। দুধ গঙ্গা জল দিলে রবিবারের আগে তো সুতো কাটা যায় না, কি করবেন? রবিবারের আগে সুতো। তো আমরা এখানে পৌঁছানোর পরেই কিন্তু ব্রাহ্মণ এসেছে। তো আমরা এসে গেছিলাম অনেক সকাল সকালই, যেহেতু ব্রাহ্মণ আসার কথা ছিল সকাল 9টা, তো ব্রাহ্মণ এসেছিল সকাল 10টায়। তো তার আগে আমরা বাড়ি থেকে স্নান টান সেরে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছিলাম। কিন্তু তারপরে একটু বার হবো যে দুষ্টুর স্কুলের উদ্দেশ্যে, মানে স্কুলে ঠিক নয়, তো ওর স্কুলের ফ্রেন্ডরা আছে, তো আশপাশে একটু ঘুরবো, সেই জন্য একটু তাড়াতাড়ি ব্যস্ত করে ভাবছি যে ওদের বাড়িতে হয়ে যায় পুজোর, তো ওখানে আগে চলে যাই। আর এখানে এসে দেখো কি সুন্দর ফুল হয়েছে। এটা হচ্ছে গোলাপের, মানে কালারটা কি দারুণ লাগছে, একদম পিঙ্ক, ডিপ পিঙ্ক। আর তারও আগে একটা দেখালাম, সেটা হচ্ছে ইয়েলো কালার একদম। আর এটা হচ্ছে একটা ডালিয়া, একদম বারান্দায় ঝুলে আছে, এত ভালো লাগছিল দেখতে, তো ক্লিপটা না নিয়ে আর পারলাম না। আর এগুলো দেখো কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে, মানে ছোট ছোট গাছ হলে কি হয়েছে, ফুলে ভর্তি হয়ে গেছে একদম। আর দুষ্টু এই যে রেলিং ধরে ঝুলছে, যেহেতু ওর বাবা রয়েছে নিচেও, জেঠু সব কথা বলছে। তো সরস্বতী পুজো সনাতন হিন্দু ধর্মানুযায়ী মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে জ্ঞান ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনা করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই বিশেষ তিথিতেই দেবীর উৎপত্তি হয়েছিল, তাই এই দিন ঘরে ঘরে বিদ্যার দেবীর পুজো প্রচলিত। আর এখন আমি সবাইকে প্রসাদ দেওয়ার জন্য প্লেটটা সাজাতে বসেছি। তো একটা প্লেট নয়, তো সবাইকেই দেবো আর কি বাড়িতে। আর ওদিকে দিদিভাই একটু ব্যস্ত আছে, তো আমি প্লেটগুলো সাজিয়ে ফেলছি, মিনিকে রেডি করছে। আর মিনি যাবে এখন কলেজে, তো তার জন্য ওকে একটু শাড়ি টাড়িগুলো পরিয়ে দিচ্ছে এই আর কি। আর আমি এদিকে সবাইকে প্রসাদ দেবো, তো সেজন্য ওকে সাজিয়ে দিচ্ছি। আর দুষ্টু একটু চাইছিল আর কি লুচি, তো ওকে একটু লুচি খেতে দিলাম। আর প্রসাদ টসাদ খেয়ে কিন্তু আমরা একদম চলে আসলাম বাড়ির দিকে। আর আসার পথে এক জায়গায় গেছিলাম ঘুরতে, তো ওকে মানে মেনলি দুষ্টুকে হাই স্কুলটাকে দেখাতে নিয়ে গেছিলাম। তো এটা হচ্ছে চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠি। তো এই স্কুলের পুজোটাকে, মানে পুজোটা কেমন হয়, মানে কত বড় ঠাকুর আনে, তো স্কুলের পুজো তো কখনো দেখেনি। আর ওদের স্কুলে তো কখনো পুজো হয় না, মানে এই সরস্বতী পুজোটা ওদের স্কুলে হয়ই না, সেই কারণে আর কি। আর এই দেখো কি সুন্দর এখানে হাঁস দিয়ে মানে বানিয়েছে, পদ্ম ফুলের উপরে একটা সাদা ফুল দিয়ে হাঁস বানিয়েছে। কি করে যে বানিয়েছে, এত সুন্দর লাগছিল দেখতে, মানে আমি একদম আশ্চর্য হয়ে শুধু দেখছিলাম, মানে
খুব অবাক হয়ে গেছিলাম, এত সুন্দর করে বানিয়েছে না, যে ওকে দেখাচ্ছিলাম, দেখ কত সুন্দর করে করেছে এটা। আর এই পদ্ম ফুলটা কিন্তু ফুলের না, ওটা বেশ কালার দিয়ে কিছু একটা দিয়ে বানিয়েছে। আর এই যে আমাদের পুজোর লুক, মানে উপবাসের লুক, এইটা পরেই, শাড়িটা পরেই আমি অঞ্জলি দিয়েছিলাম। আর এখন কিন্তু চলে এসেছি আমরা বাড়িতে। এখন আবার বাড়িতে দেখলাম আমার ছেলে দেখো পুজো করেছে, বাড়িতে নিজে প্যান্ডেল করেছে, আর এই ঠাকুর বানিয়েছে ক্লে দিয়ে। আর পুজোয় দেখো ঠাকুরকে প্রসাদ দিয়েছে হচ্ছে লাড্ডু, মানে আর কি মোয়া, সরি জয়নগরের মোয়া দিয়েছে, আর দিয়েছে খেজুর। আর ওই যে কাপ মানে কাপের আর কি গ্লাস আছে না, চায়ের গ্লাস, তো ওখানে জল দিয়েছে। তো ওই দিয়ে ও পুজো টুজো করেছে, বই টই দিয়েছে ঠাকুরকে। তো বললাম পরের বছর তুই ভালো করে বড় করে মানে ঠাকুর বানাবি, আমি ঘরেতে পুজো দেবো বেশি করে ফল টল নিয়ে এসে। আর এখন আমরা চলে এসেছি, মানে প্রায় তখন বাজে একটা নাগাদ, তো আমরা বেরিয়েছি একটু ঘুরতে, বাইরে বেরিয়েছি। তো এখন এসেছি আমরা কলেজে, ঠাকুরনগর কলেজে। তো এখানে এসে দেখলাম এখনও এখানে পুজোই হয়নি। তো সব তোড়জোড় করছে, মানে পুজোর গোছানো হচ্ছে। আর আমরা এদিকে দেখো মানে একটু ঘুরছিলাম, হেঁটে হেঁটে দেখছিলাম, তো সব ছেলেমেয়েরাও অনেকে এসছে। আর এই যে হচ্ছে দেখো এবার চলে এসেছি কিন্তু আমরা দুষ্টুর একটা ফ্রেন্ড আছে, তো ফ্রেন্ডের গানের টিচারের বাড়িতে। তো ওখানে ঠাকুরটা হচ্ছে এই যে এটা। আর এখানেই ওরা গানটা শেখে। খুব সুন্দর একটা খোলামেলা বারান্দা, মানে কি বলবো, প্রকৃতি এত ভালো লাগছে, বাড়িটা খুব সুন্দর করে, মানে গানের একটা যে মানে অনুভূতি এখানে আসলে পাওয়া যায়। আর সাইডে দেখো কি সুন্দর ফুলের গাছ, থোকায় থোকায় ঝুলে আছে, মানে ফল ঝোলার মতো ঝুলছে, এত ভালো লাগছে। আর এই যে বারান্দায় কিন্তু এখানে বিভিন্ন রকম পারফর্ম করা হয়, মানে অনুষ্ঠান হয় তখন স্টেজ করে, এই জন্য এরকমভাবে খোলা বারান্দা রেখেছে অনেকটা বড় করে। আর এই যে হচ্ছে দুষ্টুর গানের টিচারের ঠাকুর, মানে টিচারদের পুজো করা ঠাকুর আর কি। তো এখানে সরস্বতী ঠাকুর কিন্তু পুজো হয়ে গেছে, আর ওরা একটু বসে ছবি টবি তুলে নিল, আর আমিও কিন্তু আর তুলতে বাদ দিইনি, আমিও বসে পড়েছি ছবি তুলতে। আর এই যে দুষ্টু আর আমি বসে আছি, আর তার আগে ছিল ওর ফ্রেন্ড দেবজ্যোতি, তো ও বসেছিল। আর এখন কিন্তু ওরা চলে গেছে একটু ওই গাছের গোড়াতে মানে ছবি তুলতে ওর স্যারের সাথে। আর এটাই কিন্তু ওর স্যার, গানের টিচার। তো ওকে একটু ডাকছিল ওদেরকে, আর আমার ছেলেকেও ডেকে নিল, যেহেতু ও তো ওনার কাছে শেখে না গান। তো ওটা হচ্ছে, আমরা তো অনেকটা দূরে থাকি ওদের থেকে, তো সেজন্য আর কি ওর আলাদা টিচার। আর এই যে দেখো এই ফুল গাছটা না খুব ভালো লাগছিলো, আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম ফুল, কি সুন্দর নিচের দিকে ঝুলে আছে, মানে স্থলপদ্মের মতো, কিন্তু এটা গোছায় গোছায়, মানে এক একটা থোকা থোকা আছে, তো এটা না নিচের দিকে মুখ করে ঝুলে আছে। এরকম ফুলটা বেশ ভালো লাগে দেখতে। আর এটাও নাকি সরস্বতী পুজোর সময় নাকি ফোটে বেশি। তো যাই হোক, ফুলটা মানে বসন্ত পঞ্চমীর দিকে এদিকে মা সরস্বতী এসেছে, আর ফুলটা আলো করে রেখেছে গাছটাতে, সব মিলিয়ে দারুণ। আর এখন হচ্ছে এখানে প্রসাদ খাওয়ার পালা। আর এখানে একটা গোল করে বেশ সুন্দর একটা হয়েছে, মাঝখানে একটা গাছ আছে, তো এখানে চারিদিক দিয়ে চেয়ার দিয়ে বসিয়েছে। প্রথমে দিয়েছে ফল প্রসাদ, পুজোর প্রসাদ আর কি, সরস্বতী মায়ের, আর তারপরে দিয়েছে খিচুড়ি। তো আমরা এখান থেকে এবার খিচুড়ি টিচুড়ি খেয়ে নিলাম। তো দুষ্টুর খেতে ইচ্ছে হচ্ছিলো না, কেননা ও জেঠুর বাড়ির থেকে অনেকটা প্রসাদ খেয়েছে। আর আমিও কিন্তু একটু খেয়ে নিলাম, যেহেতু আমরা খেয়ে আসিনি আর কি বাড়ি থেকে, ভাত টাত তো খাইনি। তো এইভাবে প্রসাদ টসাদ খেয়ে বেরিয়ে পড়েছি। তো এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম, মানে সরস্বতী পুজোর প্রসাদ, খিচুড়ি তো আসল এখানে, তো এই প্রসাদটা নিয়ে নিলাম। আর এখন নিয়ে চলে এসেছি আমরা ঠাকুরনগর বয়েজ স্কুলে। আর এখানে এসেও না বেশ ভালো লাগছিলো, দুষ্টুর অনেক ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছিলো, আর তার ফ্রেন্ডের মায়েদের সঙ্গেও দেখা হয়ে গেল। তো সব মিলিয়ে ওর একটা খেলার জমজমাট মুহূর্ত তৈরি হয়ে গেছিলো। আর এই যে ঠাকুরনগর বয়েজ স্কুলের সামনে দেখো ফুল দিয়ে কীরকম বানিয়েছে, তো ওইটা বেশ, ওটাও কিন্তু ভালো একটা নতুনত্ব কিছু তৈরি করেছিল। আর এখানে বিভিন্ন রকম ড্রয়িং করা আছে, সরস্বতী ঠাকুর থেকে শুরু করে আর বিভিন্ন রকম সিনারি থেকে শুরু করে, তা দুষ্টু এগুলো মন দিয়ে দেখছিল। তো এখন জেনে নেব দেবী সরস্বতীর জন্মকথা। সৃষ্টির শুরুতে ব্রহ্মা প্রকৃতি ও জীব জগৎ সৃষ্টি করলেও চারিদিকে এক গভীর নিস্তব্ধতা ও শূন্যতা বিরাজ করছিল। এই নিস্তব্ধতা দূর করতে ব্রহ্মা তার কমলডুনো জল ছিটিয়ে এক অপূর্ব সুন্দরী দেবীর আবাহন করেন। চতুর্ভুজা এই দেবীর হাতে ছিল বরমুদ্রায়। ব্রহ্মার অনুরোধে তিনি বীণার তারে ঝঙ্কার তুলতেই স্তব্ধ চরাচর মুখরিত হয়ে ওঠে। প্রতিটি জীবের কণ্ঠে ফোটে বাণী এবং প্রকৃতি লাভ করে প্রাণ চাঞ্চল্য। এই অলৌকিক রূপ দেখে ব্রহ্মা তার নাম দেন সরস্বতী। তিনি জ্ঞান, বুদ্ধি ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী হিসাবেই বাগেশ্বরী, শারদা ও বীণাপাদিনী নামে পূজিত হন। পুরাণ মতে মাঘ মাসের যে শুক্লা পঞ্চমী তিথিতে ব্রহ্মার মানস কন্যা রূপে তার আবির্ভাব ঘটেছিল, সেই পবিত্র দিনটি বসন্ত পঞ্চমী হিসাবে পরিচিত। দেবীর এই জন্মতিথিতেই
প্রতি বছর স্কুল, কলেজ ও ঘরে ঘরে নিষ্ঠার সঙ্গে বাগদেবীর আরাধনা ও পুষ্পাঞ্জলি দেওয়া হয়। সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। শ্রী পঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সর্বজনীন পূজা মণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়। ধর্মপ্রাণ হিন্দু পরিবারেও এই দিন শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণ ভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত। এখন দুষ্টু সব ফ্রেন্ডদের মায়েদের সাথে একটু ফটো তোলা হচ্ছিল, আর কারো ফোনে তোলা হচ্ছিল একটু ছবিও, আর আমার ফোনে তোলা হচ্ছিল একটু ভিডিও। তো ফটো কয়েকটা নেওয়া হয়ে গেছে, তো ওদের সঙ্গে ওখানে কিছুটা ফটো তোলা একটু শেয়ার করলাম টাইম শেয়ার করার পর এবার চলে এলাম কলেজে, ঠাকুরনগর কলেজে। তো এখন আসছিলাম কিন্তু আমরা 3 জন, আর সবাইকে কিন্তু ছেড়ে দিয়েছি, তো ওরা আর কিন্তু এইদিকে আসেনি। আর এখন দেখো আমরা মানে প্রবেশ করছি আর কি, এন্ট্রি নিচ্ছি। তো 3 জনে একটু হাঁটছিলাম, মনে হচ্ছিলো যেন জায়গাটা বেশ ভালো লাগছিলো, তো ক্লিপটুকু নেওয়া যাক। তো আর দেখো ওদের সাথে কিছুটা নিলাম, আর তারপরের মুহূর্তে আমিও একটু একা একা হেঁটে হেঁটে আসছিলাম। আর ছেলেগুলোর তো কী আনন্দ, মানে বাচ্চাদের যে এত মজা লাগছিল, দেখো কিভাবে দৌড়াচ্ছে। মানে এবছর আমার ছেলের জীবনে ফার্স্ট টাইম এরকম আনন্দ পেয়েছে। কখনো তো সরস্বতী পুজোতে কখনো বার হয় না সেরমভাবে, তো বোঝেই না যে স্কুলের মানে কী জিনিস। আর ওদের স্কুলে তো পুজো হয় না, যেহেতু এটা খ্রিস্টান মিশনারি স্কুল, তো সেই ক্ষেত্রে ওদের স্কুলে পুজোই হয় না, সেই জন্য মোটেই বোঝে না পুজোটা কী। তো ভেবেছিলাম এবছর ওকে বোঝানোর জন্য একটু স্কুলে ঘুরবো। তো সে হোক যেই স্কুলই হোক না কারণ, বিশেষ করে ইচ্ছে ছিল একটু বড় বড় স্কুলগুলোতে নিয়ে যাওয়ার। তো মোটামুটি আশাটা খানিকটা পূরণ করেছি, চেষ্টা করব ভবিষ্যতে আর যেটুকু বাকি আছে ওইটুকু। আর আমরা এখানে বসে থাকাকালীনই কিন্তু এখানে পুজোটা শেষ হয়ে যায়। প্রথমে তো একবার এসেছিলাম, আর তারপরে ফেরার পথেও আর একবার চলে এলাম। তো ওদের ওইদিকে ঘুরে চলে এলাম, আর এখন কিন্তু পুজো হয়ে গেছে, আর এখন লাইন দিয়ে হচ্ছে খিচুড়ি খাওয়া। তো আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম যথারীতি ওদের মতো। তো আমাদেরও সবাইকে একটা করে মানে খিচুড়ি দেওয়া হয়েছিল বাটিতে করে, থার্মোকলের বাটিতে। তো ওখান থেকে আমরা খিচুড়ি খেয়ে প্রসাদ নিয়ে এবার চলে এলাম, মানে আমার বরের একটা ছোট্ট শপ আছে, তো সেই শপটাতে। তো এখান থেকে আমরা চলে যাব বাড়িতে আর কি। তো কিছুক্ষণ এখানে একটু রেস্ট করলাম, তারপরে বললাম যে বাড়ি চলে যাব। আর বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এতটুকুই। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে।